যখন যেখানে দলের প্রয়োজন হয়েছে তিনি গর্জন করেছেন। তিনি গোটা দলের শক্তি, তার চিৎকার গোটা দলের এনার্জি। আর্মব্যান্ড পরে এগিয়ে চলেছেন এই নীল রঙের সৈনিক। নামটা আড়ালের নায়ক, ইন্টার ক্যাপ্টেন লাউতারো মার্টিনেজ। কেননা আবারও যে দলের প্রয়োজনে সামনে থেকে নেতৃত্ব দিয়ে দলকে তুলে নিলেন শেষ চারে, সে সঙ্গে ইন্টারের হয়ে গড়লেন রেকর্ডও। এমনকি চলতি চ্যাম্পিয়ন্স লিগে ভিনিসিয়াস এমবাপ্পেদের পেছনে ফেলে টপ স্কোরারদের একজন এখন তিনি। অনন্য লাউতারো মার্টিনেজের বিস্তারিত গল্প থাকছে রিপোর্টে। ২-১ ব্যবধানে পিছিয়ে থেকে সান সিরোতে এসেছিল জার্মান জায়ান্ট বায়ার্ন মিউনিখ। তবে পিছিয়ে থাকলেও ম্যাচের শুরু থেকে ইন্টারকে চেপে ধরে রাখে বাভারিয়ানরা। একের পর এক আক্রমণে দিশেহারা মিলানের নীল দুর্গ যেন খুঁজে পাওয়া যাচ্ছিল না ইন্টার মিলানকে। যদিও প্রথম হাফ শেষ হয়েছে গোলশূন্য থেকেই, কিন্তু দ্বিতীয় হাফে ইংলিশ ক্যাপ্টেন হ্যারি কেনের গোলে ম্যাচের লিড আর এগ্রিগেটের সমতায় বায়ার্ন মিউনিখ, তাতে ধূসর বিবর্ণ সান সিরো। তবে কি হাতে পাওয়া শেষ চারের টিকিট হাত থেকে ফসকে যাবে? এই যাত্রাতে কে বাঁচাবে তাদেরকে? এমন চিন্তায় বিভোর যখন পুরো মিলান শিবির, ঠিক তখনই দেবতার মতো আবির্ভাব হলো লাউতারো মার্টিনেজের। ক্যাপ্টেন লিডিং ফ্রম দ্য ফ্রন্ট পুরো পৃথিবীকে দেখিয়ে দিলেন কেন তিনি এই মুহূর্তে ফুটবল ম্যাচের সেরা ক্যাপ্টেন। ম্যাচের ৫৮তম মিনিটে গোল করে ম্যাচের সমতা, এগ্রিগেটে আবারও দলকে এগিয়ে নিলেন তিনি। আর এই গোলের মধ্য দিয়ে একটা রেকর্ডও গড়লেন লাউতারো। ইন্টার মিলানের হয়ে টানা ৫ চ্যাম্পিয়ন্স লিগের খেলায় গোল করা প্রথম খেলোয়াড় হলেন লাউতারো মার্টিনেজ। সঙ্গে চলতি মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগে মার্টিনেজের গোল সংখ্যা দাঁড়ালো ৮টিতে, যাতে কিনা ভিনিসিয়াস এমবাপ্পের চেয়ে এগিয়ে রইলেন এল তোরো। অর্থাৎ আপনি এখন আলোচনা করতেই পারেন আগামী ব্যালন ডিওর রেসে লাউতারো মার্টিনেজের জয়ের সম্ভাবনা নিয়ে। শুধু সম্ভাবনাই নয়, বরং ব্যালন ডিওর রেসে অন্যতম ফিফার হিসেবে গণ্য করতে হবে তাকে। কারণটা অনুমেয়, এখন পর্যন্ত ইতালিয়ান সিরি আর টপ স্কোরার হবার দৌড়ে ছুটছেন। সেখানে ২৯ ম্যাচে তার আছে ১২টি গোল এবং প্রায় সবগুলো গোলই ছিল গুরুত্বপূর্ণ সময়ে। সঙ্গে আছে আরো ৫খানা অ্যাসিস্ট। আর এই আর্জেন্টাইন তারকার এমন পারফর্মের কল্যাণে জয়ের সুবাস পাচ্ছে ইন্টার। অর্থাৎ মিলানের লিগ জয়ের পেছনের অন্যতম কারিগর হবেন তিনি। এরপর চ্যাম্পিয়ন্স লিগেও তার পা থেকে এসেছে ৮টি গোল, যা কিনা ভিনিসিয়াস এমবাপ্পের চেয়েও একটি বেশি। শুধু তাই নয়, গোলের কার্যকারিতা আমলে নিলে যোজন যোজন এগিয়ে থাকবেন এল তোরো। সর্বশেষ বায়ার্ন মিউনিখের বিপক্ষে ২ ম্যাচে ২ গোলের কথাই যদি আলোচনায় আনা যায়, সেটা স্পষ্ট করা যাবে। কেননা আগের ম্যাচে গোল করে দলকে জিতিয়ে ফিরেছিলেন, আর এই ম্যাচে আবারও দলের বিপদের মুহূর্তে রক্ষাকর্তা হলেন এল তোরো। পুরো পৃথিবীকে দেখিয়ে দিলেন কেন তিনি এই মুহূর্তে ফুটবল ম্যাচের সেরা ক্যাপ্টেন। মার্টিনেজের ওই গোলের পরে পিছিয়ে থাকা ম্যাচে আত্মবিশ্বাস পেয়েছে ইন্টার ফুটবলাররা। সঙ্গে ঘুমিয়ে থাকা সান সিরোকে জাগিয়ে তুলেছিলেন তিনি। অর্থাৎ সার্বিক পরিস্থিতি বিচার বিশ্লেষণ করলে চলতি মৌসুমে লাউতারো মার্টিনেজের সংখ্যাতত্ত্বের হিসেবে পিছিয়ে থাকলেও কার্যকারিতায় সবার চেয়ে এগিয়েই তিনি। সব মিলিয়ে এবারে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল খেললে ব্যালন ডিওর জয়ের সম্ভাবনা থাকবে ২০২৫ গোল্ডেন বুট জয়ী এই ফুটবলারের। শেখ শ্রাবণ অনিক, সিটি নিউজ।